25 নম্বর অঙ্কের প্রথম রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটা দেখো আদর্শ আকার হলে আমরা এটাকে মিডিল টার্ম করে ভাঙাবো। এখানে লাস্টে যে ধ্রুব সংখ্যা ছিল সেটাকে আমরা লসাগু করব রাফে। দেখো রাফে যদি আমরা 2 এর লসাগু যদি করি তাহলে 2কে 2 দ্বারা ভাগ দিলে 1, তাহলে এই 2 এবং 1 যোগ করলে কিন্তু 3 হয়। তাহলে এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। দেখো মিডিল টার্ম অর্থাৎ মাঝখানেরটা মিলাবো। তাহলে দেখো এই 3কে যদি আমি 2 এবং 1 দ্বারা ভাঙি তাহলে 3 হয়। তাহলে এই প্রথম দুইটাতে কি কমন আছে? দুইটাতে এক্স আছে, মানে এক্স কমন। তাহলে এক্স, তাহলে এখান থেকে একটা এক্স নিয়ে নিছি, তাহলে থাকবে একটা এক্স এখানে প্লাস এই এক্স নিয়ে নিছিলাম এখানে, তাহলে থাকলো 2। এই প্লাসের অনুরূপ করে এখানে প্লাস দিব। তাহলে আগে এই ব্র্যাকেটের অংশটুকু লিখব এক্স প্লাস 2। তাহলে এখন দেখো এই এক্স এবং 2 মিলাইতে হবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিব যাতে এই দুইটা মিলে। তাহলে এখানে যদি 1 নেই তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ দিলে এটা হয়, আর এটার সঙ্গে 2কে 2। দেখো এই অংশটুকু প্লাস চিহ্নের বাম অংশ এবং প্লাস চিহ্নের ডান অংশে কমন কি আছে? মিল এক্স প্লাস 2। তাহলে সেটা আগে লিখব এক্স প্লাস 2, এটা কমন ছিল লিখে দিলাম। আর বাকি কি থাকলো? এই এক্স প্লাস 1, তাহলে সেটা লিখে দেব এক্স প্লাস 1। এটা প্রথম রাশি গেল। এখন দেখো দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমি এই সূত্র দিয়ে ভাঙাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটাকে এ স্কোয়ার বানাবো, এটাকে বি স্কোয়ার বানাবো। তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিয়ে 1 এর স্কোয়ার কিন্তু 1 হয়। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তৃতীয় রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে এখানে দেখো লাস্টের যে সংখ্যা সেটাকে রাফে আমরা লসাগু করব 2। এখানে মাঝখানে 1 মিলাইতে হবে। তাহলে 2কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই 1 পাবো। তাহলে এই 2 থেকে 1 বাদ দিলে কিন্তু এই যে 1 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, আমি যখন বিয়োগ করব তখন এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বড় সংখ্যার সঙ্গে হবে। আর এখানে যোগ আছে, আমি বিয়োগ দিতে চাই, তাহলে এখানে বিয়োগ x দিব। তাহলে 2টা x থেকে একটা x বাদ দিলে একটা x মাইনাস 2। তাহলে এখন দেখো এই প্রথম দুইটাতে x কমন, তাহলে x কমন নিয়ে নিলাম। এখানে থাকলো x, এখানে থাকলো প্লাস এই 2, এই x নিয়ে নিলাম, তাহলে থাকলো 2। এই চিহ্নের অনুরূপ এখানে চিহ্ন দিলাম মাইনাস, আগে ব্র্যাকেটের টুকু লিখবো এক্স প্লাস 2 লিখলাম। আর বাকি কে থাকলো? এখানে দেখো এমন সংখ্যা নিব যাতে এই দুইটার গুণফল মিলে। তাহলে 1 যদি নেই তাহলে এটার সঙ্গে এটা গুণ দিলে এটা হয়, আর এটার সঙ্গে এটা গুণ দিলে এটা হয়। তাহলে এখন দেখো এই মাইনাস চিহ্নের বাম দিকে আর মাইনাস চিহ্নের ডান দিকে কমন কি আছে? এক্স প্লাস 2। আর বাকি কে থাকলো? এই যে এক্স আর এই যে মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 দিয়ে দিলাম। তাহলে এখন দেখো নির্ণেয় লসাগু সমান। লসাগু নির্ণয়ের নিয়ম হলো সর্বোচ্চ বার নেওয়া, যেটা মিলবে সেটা একবার নেব, যেটা মিলবে না সেটাও একবার নেব। তাহলে দেখো এখানে এক্স প্লাস 2 ছিল, এখানে এক্স প্লাস 2 নাই, এখানে এক্স প্লাস 2, তাহলে এখানে সর্বোচ্চ একবার ছিল, তাহলে এক্স প্লাস 2 একবার নেব। এখানে আছে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 নিলাম। এখানে দেখো এক্স প্লাস 1 ছিল একবার, তাহলে এটা নেওয়ার দরকার নাই, এখানে এক্স মাইনাস 1 নেওয়ার দরকার নাই। এখানে দেখো এক্স প্লাস 1 নিয়ে নিছিলাম, এখানে এক্স মাইনাস 1 আছে, তাহলে এক্স মাইনাস 1 লিখব। আবার এখানেও এক্স মাইনাস 1 ছিল, তাহলে নিয়ে নিছি একবার। তাহলে নির্ণয়ের লসাগু হবে এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1
তাহলে এটা যা ছিল তাই রাখবো, এক্স প্লাস টু রাখলাম। আর এটা দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাহলে এই যে এই রকমে দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের উল্টোটা কী ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। 26 নম্বরের প্রথম রাশি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর ছিল, তাহলে এটাকে স্কোয়ার বানাবো, এটাকে বি স্কোয়ার বানাবো। তাহলে এক্সকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আর দুইয়ের স্কোয়ার হলো 4, তাহলে এ স্কোয়ার এটা মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী এটাকে ভাঙাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, তাহলে এটাকে এ স্কোয়ার বানাবো, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এটাকে বি স্কোয়ার বানাবো। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে এক্স আর বি মানে টু। দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো মিলে গেছে। সূত্রটা আসলে এরকম ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের এই যে ডান পাশেরটা, এই যে ডান পাশে এইটুকু হয়েছে, তাহলে এটার উল্টোটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে এখানে এক্স প্লাস বি মানে এখানে টু, তার হোল স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার মানে কি, এক্স ডট এক্স। তাহলে আমরা এটাকে কয়বার লিখতে পারবো, দুইবার। তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু। তৃতীয় রাশি ছিল এক্স কিউব মাইনাস এইট, তাহলে এটাকে এ কিউব বানাবো, এটাকে বি কিউব বানাবো। তাহলে এ কিউব বানাইলাম মাইনাস বি, টু এর কিউব হলো এইট, তাহলে এটাকে বি কিউব বানাইলাম। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা বাম দিকেরটা হয়েছে, এখন ডান দিকেরটা করব। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ বি, এ মানে এক্স আর বি মানে টু, প্লাস বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি হিসাব করে লিখি, এক্স মাইনাস টু রাখলাম, আর এটুকুকে হিসাব করে লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে এখন দেখো অতএব নির্ণেয় লসাগু সমান, এখানে দেখো এক্স প্লাস টু ছিল, এক্স মাইনাস টু, এই দুটো আগে লিখে নেব, এক্স প্লাস টু এক্স মাইনাস টু লিখে নিলাম। এখন দেখো এখানে সর্বোচ্চ দুইবার ছিল হলো এক্স প্লাস টু, কিন্তু এখানে একবার নিয়েছি, তাহলে আরেকবার নিয়ে নেব এক্স প্লাস টু। এখানে দেখো এক্স মাইনাস টু একবার ছিল, একবার নেওয়া আছে, তাহলে এখানে কি হবে, এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এটা নেওয়া ছিল না, তাহলে এটা নিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এটা নিয়ে নিলাম। তাহলে এখন দেখো এই একটা, তাহলে কয়টা, দুইটা, অর্থাৎ এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু দেখো এই যে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। এটা কিসের ছিল, কার উল্টো দিকে, এই যে দেখো এইটার উল্টো দিকে, তাহলে এটা কি লিখতে পারবো, এক্স কিউব মাইনাস এইট। এটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। 27 নম্বরের প্রথম রাশি ছিল সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো প্রথম রাশির সঙ্গে একটা সহগ ছিল, আর এই লাস্টে ওয়ান ছিল। তাহলে এই প্রথম রাশির সহগ আর শেষেরটাকে গুণ দিব, তাহলে এই ছয় আর এক গুণ দিলে ছয় এককে ছয়। এটাকে যদি আমি রাফ করি, আমাকে এক মিলাইতে হবে, তাহলে দুই দ্বারা দিলে তিন হবে, তাহলে তিন থেকে দুই বাদ দিলে দেখো এক মিলে। তাহলে এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স।
আমরা কি জানি, এখানে যেটা থাকবে সেটা বড়টা নিব এবং বিয়োগ করতে হলে এখানে যে চিহ্ন হবে তার বিপরীত চিহ্ন এখানে দিব, -1। তাহলে এই প্রথম দুইটাতে দেখো কি কমন যায়, 3 এবং x কমন যায়। তাহলে 6কে 3 দ্বারা ভাগ দিলে 2, দুইটা x ছিল, একটা x নিয়ে নিছি, তাহলে একটা x থাকবে। তাহলে এখানে তো 3x নিয়ে নিছি, 3xকে 3x দ্বারা ভাগ দিলে 1 হয়। এখানে দেখো এই প্লাসের অনুযায়ী এখানে প্লাস নিলাম, আগে ব্র্যাকেটের টুকু লিখব 2x - 1। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এই দুটা গুণফল মিলে, তাহলে 1 নিলে দেখো এই দুটা গুণফল মিলে যায়। তাহলে এই প্লাস চিহ্নের বাম দিকে প্লাস চিহ্নের ডান দিকে কি কমন ছিল, 2x - 1 কমন ছিল, আর বাকি কি থাকলো এই 3x। তাহলে 3x প্লাস এই যে 1। দ্বিতীয় রাশিতে ছিল 3x² + 7x + 2। তাহলে এই প্রথমটা আর লাস্টেরটা গুণ দিব, প্রথম আর লাস্টে গুণ দিলে 3 দুগুণে 6। 6কে এমনভাবে আমি লসাগু করব যাতে 7 মিলে। তাহলে 6কে 6 দ্বারা ভাগ দিলে 1 হয়, তাহলে এই 6 আর এই 1 দিলে যোগ দিলে 7 হয়। তাহলে প্রথম কি লিখব, 3x² + 6x + x। তাহলে এই 6টা x একটা x, 7টা x + 2। তাহলে দেখে এই প্রথম দুইটাতে কি কমন যায়, 3 এবং x কমন যায়, কারণ এই 3 দ্বারা এই 6কে ভাগ করা যায়। তাহলে এই এখানে প্রথমটা থেকে 3 নিয়ে নিছি, একটা x নিয়েছি, তাহলে এখানে একটা x থাকবে প্লাস, দেখো 6কে 3 দ্বারা ভাগ দিলে 2, আর x তো নিয়ে নিছি, তাহলে x থাকবে না। তাহলে ব্র্যাকেট ক্লোজ, এই চিহ্ন অনুযায়ী এখানে চিহ্ন দিয়ে দিলাম। দেখো ব্র্যাকেটের অংশটুকু x + 2 আগে লিখবো, এখানে এমন একটা সংখ্যা নেব যাতে এই দুটো গুণফল মিলে, তাহলে 1 নিলে কিন্তু মিলে যায়। দেখো 1 আর x গুণ দিলে x, আর 2 1কে 2। তাহলে এই প্লাস চিহ্নের বাম দিকে এবং প্লাস চিহ্নের ডান দিকে কি কমন আছে, x + 2 কমন আছে। বাকি যা থাকবে লিখে দেব, বাকি ছিল 3x + 1, এই 3x আর এই যে +1। এটা দ্বিতীয় রাশি গেল। তৃতীয় রাশিতে ছিল 2x² + 3x - 2। তাহলে এই প্রথমটার লাস্টেরটা গুণ করে দেব, তাহলে প্রথমটা 2, লাস্টেরটা 2, 2 দুগুণে 4। এটাকে লসাগু করব এমনভাবে যাতে এখানে 3 মিলে। তাহলে 4কে 4 দ্বারা ভাগ দিলে কিন্তু 1 হয়, এই 4 থেকে 1 বাদ দিলে এই যে 3 মিলে যাবে। তাহলে 2x² + 4x, এখানে প্লাস ছিল সেই জন্য বড়টা প্লাস দিলাম। আমি বিয়োগ করতে চাই, তাহলে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, তাহলে একটা বাদ, এই যে একটা বাদ -2। এই 4টা থেকে একটা বাদ দিলে 3টা, আর এই 2 যা ছিল তাই। তাহলে এই প্রথম দুইটাতে কি কমন আছে, 2x কমন আছে, তাহলে 2 নিয়ে নিছি, একটা x নিয়েছি, তাহলে একটা x থাকবে, এই যে প্লাস এই 4কে এই 2 দ্বারা ভাগ দিলে 2, আর x তো নিয়ে নিছি, তাহলে এখানে আর কিছু থাকবে না। এখন এখানে যে চিহ্ন আছে সেই অনুযায়ী দিব, আগে এই ব্র্যাকেটের অংশটুকু x + 2 লিখে দিব। এটা মিলানোর জন্য দেখো 1 যদি নেই, তাহলে 1 আর x গুণ দিলে x, আর এই 2 1কে 2, এই মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে দেখো এই মাইনাস চিহ্নের বাম দিকে আর মাইনাস চিহ্নের ডান দিকে কমন ছিল x + 2, আর বাকি থাকলো 2x - 1, এই 2x আর এই যে -1। তাহলে এখন আমি অতএব নির্ণেয় লসাগু লিখতে পারবো, নির্ণেয় লসাগু সমান, দেখো প্রথম রাশি যে দুইটা ছিল এটা আগে লিখে নেব, 2x - 1 3x + 1, এটা লিখে নিলাম। লিখে এখন মিল করে দেখব, এই 2x এখানে আছে, 2x - 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, দেখো তাহলে এখানে এখানে মিল হয়ে গেছে। এখন এই 3x + 1 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে x + 2 এখানে লিখে দেব। এই x এটা নিয়ে নিছিলাম, তাহলে বাকি থাকলো এটা x + 2। দেখো x + 2 এখানে নিয়ে নেওয়া হয়েছে, 2x - 1 এখানে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে আর নেওয়া যাবে না, তাহলে এটাই আনসার। 28 নম্বরের প্রথম রাশি ছিল a³ + b³। a³ + b³ এর সূত্র কি জানি, a + b * a² - ab + b²। প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশিতে ছিল a + b³। এখন দেখো তো আমরা যদি x³ লিখি, তাহলে x³ মানে কি 3 বার x, 1 বার 2 বার 3 বার, এই 3 বার x গুণ আকারে, তাহলে এইটাও 3 বার লিখে দেব।
তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তৃতীয় রাশি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তার উপরে আবার হোল স্কোয়ার ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নেব, দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো। দেখো এই স্কোয়ারটাকে একে আলাদা দিয়ে দেবো, একে আলাদা দিয়ে দেবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম, আবার এটাকে এ মাইনাস বি তাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম। অ্যান্ড স্কোয়ার মানে দুইবার, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা দুইবার হলো। তাহলে দেখো এখানেও স্কোয়ার ছিল, তাহলে এখানেও দুইবার হয়ে যাবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। চতুর্থ রাশি ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে দুইবার, তাহলে দুইবার দিয়ে দেবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একবার হলো, আরেকবার দিয়ে দেবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এগুলো থেকে আমি অতএব নির্ণয় লসাগু এখন দেখো এখানে এ প্লাস বি এখানে 3 বার ছিল, এখানে 2 বার ছিল, তাহলে সর্বোচ্চ কয়বার আছে? 3 বার, তাহলে 3 বার লিখে দেব, এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি। আবার দেখো এখানে এ মাইনাস বি সর্বোচ্চ 2 বার আছে, তাহলে এ মাইনাস বি 2 বার লিখে দেবো, এ মাইনাস বি এ মাইনাস বি। আর দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে দেখো সর্বোচ্চ 2 বার ছিল, তাহলে 2 বার লিখে দেব, এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একবার লিখলাম, এখানে আরেকবার লিখব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে সমান চিহ্ন দিয়ে ফিনিশিং লাইন হবে একবার, দুইবার, তিনবার। 3 বার মানে এ প্লাস বি এর হোল কিউব, এ মাইনাস বি একবার, 2 বার, তাহলে এ মাইনাস বি দিয়ে হোল স্কোয়ার। এই জিনিসটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার 2 বার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা 2 বার, তাহলে এটারও হোল স্কোয়ার, তাহলে এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ, আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।